সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করছি নতুন আরও একটি ব্লগ। বেশ কদিন আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে। লাস্ট যে ব্লগটা তোমরা দেখছো আমার চ্যানেলে, সেটা হচ্ছে আমরা একটা রবিবারে গেছিলাম কোলাঘাটে দুপুরে লাঞ্চ করতে এবং অনেকটা সময় কাটাতে ফ্যামিলির সাথে। তো সেই ব্লগটা না শেষ হয়নি। যারা তোমরা দেখেছো তারা হয়তো বলতে পারবে বা জানো যে হঠাৎ করতেই আমি মানে শেষ করতে হয়, কারণ অনেকটা বড় হয়ে যায় ভিডিও। তারপর আমরা কোথায় গেছিলাম, মানে কোলাঘাটের আর কি খাওয়া দাওয়া, ওখানে যাওয়ার পর খাওয়া দাওয়া করার পর আমরা কোথায় গেছিলাম সেটা শেয়ার করা হয়নি। তো চলো আজকে শেয়ার করব। এই যে দেখছো, আমরা কোলাঘাটের রেস্টুরেন্টে জাস্ট খাওয়া দাওয়া সেরে আমরা একটু ব্যাক সাইডে এসেছি। এখানে এসে পরির সাথে একটু খেলা করছিলাম। অনেকটা মাঠ ছিল, মাঠ তো পায় না, তাই দেখে আমরা ভাবলাম যে ওকে একটু এখানে খেলাই, আমরা কিছু ফটো শ্যুট করি, কিছু ভিডিও করি, এইসব করে টোরে নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো চলো আমরা কোথায় যাই সেটা তো বলবোই, অবশ্যই তোমরা হয়তো এতক্ষণে বুঝতেই পেরে গেছো আমার থাম্বনেইল আর টাইটেল দেখে আসলেই আমরা কোথায় যাচ্ছি। তো চলো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তারপরে ডিটেলে আসছি। দেখেছো পাখি পাখি? হ্যাঁ হ্যাঁ, পায়রা পায়রা। এখান থেকে তাই না? আমাদের অনেকক্ষণ দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। 3টে নাগাদ আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ। তারপরে আমরা ওখান থেকে বেরিয়েই এই রেস্টুরেন্টের পেছনেই ব্যাক সাইডে একটা সুন্দর মাঠের মতন রয়েছে, তো ওখানে পরি অনেকক্ষণ খেললো এবং খুব সুন্দর করে সাজানো এই গার্ডেনটা, ফুল দিয়ে, ফুলের গাছ দিয়ে সাজানো, আমাদের বেশ ভালো লেগেছে। তো এখানে অনেকক্ষণ থাকার পরে আমাদের বেশ গরম লেগে গেছে। তো তাই আমরা কি করলাম, আমরা একটু গাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, যে এবারে গাড়িতে উঠবো এবং বাড়ির দিকেই রওনা দেব। কিন্তু দেখলাম যে এখান থেকে মানে কোলাঘাট থেকে দেউলিটি হচ্ছে 10 মিনিটের দূরত্ব। আমাদের বাংলার লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠির মানে বাড়ি এখানে।
তো যেতে এখান থেকে মোটে 10 মিনিট লাগবে। তো আমি বললাম সবাইকে, মানে মাসিয়াকে, ওকে বললাম যে চলো দেখেই আসি, এত দূরে যখন এসেছি কোলাঘাটে, আসবো করে তো আসাই হয় না, তো চলো দেখে আসি। তো সবাই রাজি হলো এবং পরিও ঘুমাচ্ছে না। ও ছোট মানুষ, ভাবলাম ও যদি ঘুম পেয়ে যায় তাহলে হয়তো বাড়ির দিকে চলে যাবে, কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না এবং ঘুমানোর কোনো আর কি নামগন্ধও নেই। আর মানে অনেক এনার্জি নিয়ে আর কি ও বাইরে বেরিয়েছে, ও ঘুমাবে না পণ করেছে। তো আমি বললাম ঠিক আছে, এখনও তো সময় আছে, যেহেতু সানলাইট রয়েছে, আর শীতকালে দেখবে অনেক আগে আগে সানলাইটটা পড়ে যায়, 3টে নাগাদই মোটামুটি ঠান্ডা ঠান্ডা লাগে, শীত লাগে, আর সন্ধে হয়ে যায় বলে কোথাও আর ইচ্ছা করে না, মনে হয় একটু বাড়ির দিকে যাই। কিন্তু যেহেতু গরমকাল, এখন ভরা গরম, বর্ষাকাল যাকে বলে, তো এখন যেহেতু অনেকক্ষণ থাকবে সানলাইটটা, 6টা, 6:30, 7টা অবধি একদম সুন্দর কিন্তু আলো থাকে, তার জন্য অনেকক্ষণ বাইরে ঘুরতেও মজাও লাগে, আমার খুব ভালো লাগে। যাই হোক, তো কথা বলতে বলতে আমরা চলেও এসেছি দেউলিটিতে। তো এখান থেকে আর একটুখানি তোমাদেরকে শেয়ার করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, তার সঙ্গে সঙ্গে কিছু ইনফরমেশন। এখানে শীতকালে 25শে ডিসেম্বর বা 31 ডিসেম্বর, এছাড়াও জানুয়ারি মাসে 1 জানুয়ারি বা যে কোনো আর কি ঠান্ডার সময় এখানে কিন্তু খুব ভিড় হয় এবং মানুষজন কিন্তু এখানে ঘুরতে আসে, ট্যুরিস্টরা আসে। আর যেহেতু আমরা একটু অফ সিজনে এসেছি, একটু ফাঁকা আর একদম শেষের দিকে এসেছি, প্রায় বন্ধ হয়ে যায় আর কি, 5টার সময় বন্ধ হয়ে যাবে। তো তার আগেই মোটামুটি আমরা এখানে এসে পৌঁছেছি। তো এখনও দেখছি বন্ধ হয়নি এবং জায়গাটা এতটাই সুন্দর কি বলবো, গায়ে মনে হচ্ছে কাঁটা দিয়ে উঠেছে। এবং বলছি আস্তে আস্তে, চলো দেখাচ্ছি। প্রথমে দেখাই আশেপাশটা খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ এবং সামনে কিন্তু সুন্দর একটা বড় পুকুর রয়েছে, আর বেশ বড় বড় চওড়া গাছ, অনেক পুরনো গাছ দেখে মনেই হচ্ছে। বর্তমানে বাড়িটি এখন হেরিটেজ, এই বাড়িটা এখন পুরো সরকার দেখভাল করছে। আর বাড়িটার একদম অপোজিটে একটা ছোট্ট পুকুর রয়েছে, একটু দূরে দেখো তাল গাছ দেখা যাচ্ছে এবং খুব সুন্দর কিন্তু লাগছে, আমার বেশ ভালো লাগছে। আর এই পুকুরটা কিন্তু বাঁধানো নয়, তবে এই ঘাটটা এই বাঁধানো, আর একটুখানি বসার জায়গা, মানে এখন আর কোনো রকমভাবে ইউজ হয় না, বা এই পুকুরটাতেও কেউ আর কি স্নান টান করে না। এবং রাস্তার ওপারে হচ্ছে বাড়ির গেট। এই থামের 2 পাশে আবার সুন্দর করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু গল্পের অংশ বা কিছু কবিতার অংশ একটু তুলে ধরার চেষ্টা। ঢোকা মুহূর্তেই ছোট্ট একটা বাগান, যেটা হয়তো এখনও আরও সুন্দর করে মেনটেন করা রয়েছে এবং কিছু নতুন গাছও দেখা যাচ্ছে। তারপরেই কিন্তু একটা রয়েছে বাড়ি এবং 2তলা বাড়ি, এটা কিন্তু পুরোটাই মাটির 2তলা বাড়ি এবং টালির ছাদ। আর বাঁ দিকে একটুখানি গিয়েই রয়েছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্ট্যাচু রেখেছেন। এখানে সবাই গিয়ে একটু ফটো তুলছে, ছবি তুলছে, বা কিছু লেখা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যাপারে। তো চলো দেখতে থাকো, বেশি বকবক করবো না, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেউলিটির শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটি সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। এটি একটি গৃহ জাদুঘর, যেখানে লেখকের সাথে সম্পর্কিত নিদর্শনগুলি প্রদর্শিত হয়। গেটগুলি সাধারণত সকাল 10টার দিকে খোলে এবং বিকেল 5টায় বন্ধ হয়। এর মাঝখানে দুপুরের খাবারের বিরতি থাকে। দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠি, যা বাড়ি বা সৎস্মৃতি মন্দির নামে পরিচিত, পশ্চিমবঙ্গে হাওড়া জেলার দেউলটি অবস্থিত। এটি বিখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি বসতবাড়ি ছিল, যেখানে তিনি জীবনের শেষ 12 বছর কাটিয়েছিলেন। এই কুঠিটি বর্তমানে একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত এবং এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত জিনিসপত্র ও সাহিত্যকর্ম সংরক্ষিত আছে। এখানে নিচে জুতো খুলে উপরে উঠতে হয় এবং পুরো বাড়িটা ওয়েল মেনটেন এবং 2জন গাইড রয়েছেন, দেখাশোনা করছেন। তার মধ্যে একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন, যিনি কিনা পুরো এই বাড়িটার তথ্যগুলো আমাদেরকে জানাচ্ছেন। ছবি তুলুন, তোলা যাবে। এটা ওনার মেকার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো। রূপনারায়ণ নদী সেতে বইত।
2 নম্বর রাকে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখুন, ওনার লাঠি। আর ইজি চেয়ারে ওনার নিচে মৃত্যু সজ্জা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের, যেটা পক্ষে হিরণময়ী দেবী। পাশাপাশি আসবেন, ছবিটা দেখতে পাচ্ছি না, ওই যে উপরে 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 দেখা দুটো ছবি একদম কাছে। এই কাজটা ওটা বলতে ওখানে ছিল, ওখানে বসে বিপ্লবীতে মিটিং হতো। চলছে 100 বছর আগের ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। অনেক লক্ষ্য রাখুন, ওটা বড় আমার খেলতেন। আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন। ছবি তুলুন, তুলে পাশাপাশি সড়ক বিপ্লবীতে মিটিং কোথায় হতো? এখানে এখনো বইটা চলছে। আমাদের বাড়িতে এরকম আছে, একটু ছোট সরু, মানে এই দুটো কি তিনটে এরকম, এটা একটুখানি সেম জিনিস। আমার দাদু ডাক্তার, আমাদের বাড়ির আমরা গদি লাগিয়ে জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চটকা। আগে জানলে এগিয়ে যাবেন। কি হলো? এই তো রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ, ঠাকুর ঠাকুর ঠাকুর, এই দেখো। তখন নদী বইতো, তখন হ্যাঁ নদী কাছাকাছি একদম। আমরা তো রিয়েলটা টোটকেই তো পেয়ে গেলাম, এখনো চকচকে একদম। এবার আমরা বাড়িটার পিছন দিকে যাচ্ছি। আমরা সামনের দিকে ঢুকলাম, ঢুকে দুটো ঘর দেখলাম, 3টে ঘর দেখলাম। 3টে ঘর দেখার পর মানে একসঙ্গে দুটো অ্যাটাচ আর একটা আলাদা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের আর কি লেখার ঘর ছিল। তারপরে পাশের দুটো দেখালাম, যেটা কিনা মাঝখানে একটা গেট ছিল আর কি, কমন গেট ছিল। এরপরে ডান দিক দিয়ে ঢুকে আমরা একটু ভেতর দিকে এলাম। এখানে বেশ অনেকটা খোলামেলা জায়গা এবং ওই কি বলবো, একটু উঠোনের মতন জায়গা রয়েছে এবং পুরনো বাড়ি ঘরদুয়ার পুরো আর কি সুন্দর করে কিন্তু মেনটেন করা, পুরো দেওয়াল তোলা একদম। এখানে আবার ছোট্ট একটা টিনের চাল দেওয়াও দেখতে পাচ্ছি, একটা ঘর রয়েছে। পিছনে আবার একটা টালির ঘর রয়েছে, পিছনে আবার বাঁশ বাগান। মানে আমি ফুল মানে ইমাজিন করতে পারছি যে অনেক বছর আগে এই বাড়িটা ঠিক কেমন দেখতে ছিল আর চারপাশটা কেমন ছিল। এরপরে আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি, আমরা 2 তলায় উঠছি। এটা কিন্তু পুরোটাই মাটির ঘর, কারণ হচ্ছে আমরা না ঠুকে ঠুকে দেখছিলাম যে ঢপঢপ করছিল, হয় মাটির দেওয়াল অথবা সুরকির দেওয়াল হতে পারে। আমরা মাটিরটাই আর কি আন্দাজ করেছি, এত মোটা একটা দেওয়াল, হয়তো সুরকির দেওয়াল করে নিয়েছে এখন। আর এই মেঝেটা কি সুন্দর সিমেন্ট আর লাল সিমেন্ট দিয়ে কিন্তু সুন্দর ডেকোরেশন করা, আর পুরনো একদম আদলের, একদম এত সুন্দর লাগছে, একটা নস্টালজিক ব্যাপারটা আর কি খেলছে। মনে হচ্ছে যেন কোনো একটা গল্পের পাতার মধ্যে একদম উল্লেখ করা কিছু মানে জিনিস আর কি আমি মানে পড়ছি, মনে হচ্ছে যে এরকম দেওয়াল ছিল, এরকম ঘর ছিল, এরকম বাড়ি ছিল, মনে হচ্ছে যেন কোনো উপন্যাস পড়ছি। এবং সেই মতেই আর কি এই বাড়িটা এইভাবেই আর কি গড়ে তোলা। মানে আমি ঠিক ভালো করে ব্যাখ্যা করতে পারলাম না, মানে গল্প পড়লে যেমনটা হয় ঠিক তেমন, মানে গল্পের মতন এই বাড়িটা। আর এই 2 তলা থেকে দেখা যাচ্ছে, আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছি ওই যে দূরে রূপনারায়ণ নদী। কি সুন্দর, তাই না? সত্যি কথা বলতে আমার মামা বাড়ি হচ্ছে একটা গ্রামে, কিন্তু এই গ্রাম কিন্তু আস্তে আস্তে দীর্ঘদিন যেতে যেতে কিন্তু সময়ের সাথে সাথে গ্রামটা কিন্তু বদলে যাচ্ছে। কিন্তু এই বাড়িতে ঢুকে মনে হলো যে এক জায়গাতেই কিন্তু সময়টা থেমে আছে। চারিপাশে, এই বাড়ির চারিপাশে কিন্তু সব উন্নতি হচ্ছে, একের পর এক নতুন নতুন 2 তলা বাড়ি এবং নতুন নতুন ইমারত গড়ে উঠছে। এই বাড়িটা কিন্তু এক জায়গাতেই থেমে আছে।
ভাগ্যিস এই বাড়িটা হেরিটেজ হয়ে গেছিলো, যার জন্য আজও বদলায়নি এবং একই থেকে গেছে। আর কিছু কিছু সময় আমার মনে হয় কিছু কিছু জায়গা বা কিছু কিছু সময় থেমে থাকাই ভালো, কারণ সেই জায়গায় আমরা গিয়ে সেই সময়টা আমরা অনুভব করতে পারি, আমরা ফিল করতে পারি। অদ্ভুত লাগছে, আমি বলে বোঝাতে পারবো না কেমন একটা হচ্ছে শরীরে এই বাড়িটা দেখে, এই বাড়ির দেওয়ালগুলো দেখে, বিছানা, বালিশ, ভেতরে ছোট ছোট আসবাবপত্র দেখা যাচ্ছে, প্রত্যেকটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তো জিজ্ঞেস করেই ফেলেছিলাম যে এত পরিষ্কার কিভাবে। বললো যে প্রত্যেক দিন, একদিনও কামাই যায় না, প্রত্যেক দিন কিন্তু লোক এসে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে যায় এবং ঝুল ঝেড়ে যায়, এতটুকু কিন্তু ধুলো বসতে দেয় না। তাহলে বুঝতে পারছেন এত সুন্দর করে ওরা যত্ন করে তুলে রেখেছে এই বাড়িটা আমাদের জন্য, যাতে আমরা মন ভরে দেখতে পারি এবং এখানে এসে সেই পুরনো সময় চলে যেতে পারি এবং সেই সময়ের কিছু কিছু স্মৃতি বা কিছু কিছু জিনিস আমরা অনুভব করতে পারি। পুরো বাড়িটা এইভাবে বাঁধানো, বারান্দাটা এত সুন্দরভাবে ঘিরে রাখা রয়েছে, মনে হচ্ছে একটা ব্যালকনিতে দাঁড়িয়ে ওই যে দূরে নদীটা দেখছি, আস্তে আস্তে সন্ধে হচ্ছে। এই সময়ে এই জায়গায় দাঁড়িয়ে যে কি অপূর্ব লাগছে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। চলো এবারে কিছু জেনে নিই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু তথ্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু ছদ্ম নাম ছিল, সেগুলো কি কি একটু বলে দিই। অনিলা দেবী, অপরাজিতা দেবী, শ্রী চট্টোপাধ্যায়, অনুরূপা দেবী, পরশুরাম, শ্রীকান্ত শর্মা, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মগ্রহণ করেছিলেন 15ই সেপ্টেম্বর 1876 সালে। পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ভুবনমোহিনী দেবী। পুরস্কার প্রথম মুদ্রিত রচনা মন্দির গল্পের জন্য কুন্তলিন পুরস্কার। উল্লেখযোগ্য রচনা উপন্যাস শ্রীকান্ত, পল্লী সমাজ, দেবদাস, শেষ প্রশ্ন, দত্তা, পথের দাবি। এবং উল্লেখযোগ্য গল্পের মধ্যে রয়েছে রামের সুমতি, বৃন্দুর ছেলে, মহেশ, নিষ্কৃতি। উল্লেখযোগ্য প্রবন্ধর মধ্যে রয়েছে নারীর মূল্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়, বাংলা কথা সাহিত্যে মহান কথা শিল্পের জীবনাবসান ঘটে 16ই জানুয়ারি 1938। পুরো বাড়িটা আমাদের ঘুরে দেখা হয়ে গেছে, এত সুন্দর লেগেছে কি বলবো। আমরা নিচে উঠানে দাঁড়িয়ে একটু বাড়িটা দেখছিলাম, দুতলা বাড়ি, অসাধারণ লাগছিল। সত্যি কথা বলতে আমাদের যেতেই ইচ্ছা করছিল না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস শ্রীকান্ত থেকে আমার একটা লাইনের কথা মনে পড়ল। আমি সমস্তই দেখিলাম, সমস্ত বুঝিলাম, যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম, কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল তাহা কিছুই জানিতে পারিল না। তো চলো এবারে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন দেখছো আমার পরিবারের নতুন সদস্য তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই জায়গায় আসতে গেলে অবশ্যই তোমাদের কোলাঘাটের উদ্দেশ্যে একটু আসতে হবে, তাহলে ওখানে খাওয়া দাওয়া করতে পারবে, মজা করতে পারবে। তার আগে দেউলিটিটা ঘুরে নিয়ে তারপর তোমরা কিন্তু কোলাঘাটে যেতে পারো। এখানে সময়সীমা সব কিছু আমি শেয়ার করে দিয়েছি, আমার ব্লগটা খুব ভালো করে ডিটেলে যদি তোমরা শোনো সমস্তটাই কিন্তু আমি শেয়ার করেছি। আর এই বাড়িতে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের জীবনের শেষ 12টি বছর ছিলেন এবং ওই ঘরটায় বসে নদীর দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু এই গল্প উপন্যাস লিখতেন। এই যে আমাদের গাড়ি এসে গেছে, এবারে আমরা উঠে পড়ছি। তো চলো চলে যাব এবার বাড়ি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানিও। এরকম নতুন নতুন ভিডিও আমি আনতে থাকবো আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে, ততক্ষণ তোমরা আমার পুরনো ব্লগগুলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। টাটা।